الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وعن عائشة رضي الله عنها أنها قالت كان النبي صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره رواه مسلم صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم مسلمان کرام الحمدللہ اللہ تعالی লাখো শুকর যে আল্লাহ তাআলা দুনিয়ার হাজারো লাখো কোটি মানুষ থেকে আলাদা করে আমাদেরকে মসজিদে এনেছেন আল্লাহ তাআলা আমাদেরকে বারবার যে সুযোগগুলো দেন এটা আমাদের জন্য অনেক বড় দয়া আর করুণা যে মালিক এত বিরোধিতার পরেও এত নাফরমানির পরেও এত নাশুকরের পরেও এই অকৃতজ্ঞ বান্দাদেরকে বারবার নিয়ামতে ধন্য করছেন সেই মালিকের শুকরিয়া আলহামদুলিল্লাহ আমাদের জীবনের সবচেয়ে দামি মুহূর্তগুলো আমরা কাটাচ্ছি 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হচ্ছে রমজান মাস সেই রমজানের সবচেয়ে দামি সময়গুলো হচ্ছে শেষ দশক
শেষ 10 দিন। শেষ 10 দিনের সবচেয়ে দামি মুহূর্তগুলো হচ্ছে বেজর রাতগুলো। এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে লাইলাতুল কদর। সেই মুহূর্তগুলো খুব আমাদের একদম ঘাড়ের মধ্যে গরম নিঃশ্বাস ফেলছে, খুব কাছাকাছি আমরা। আর 2 দিন পরই শেষ দশকে ঢুকে যাব। আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত এই শেষ দশক। মুসলিমের রিওয়ায়াত আসছে 1175 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা ইয়াজতাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের শেষ দশকে এতটা চেষ্টা প্রচেষ্টা মেহনত ইবাদতে এত বেশি সময় ব্যয় করতেন, কষ্ট করতেন, যা সারা বছরের আর কখনো করতেন না। চোখে পড়ার মতো। আম্মা জান যেহেতু বলেছেন অন্য কখনো এইরকম কষ্ট করতেন না, তার মানে বিষয়টা একদম চোখে পড়ার মতো। নবী আলাইহিস সালামের মতো মানুষ, যিনি সারাটা জীবন আল্লাহর ইবাদতে কাটাইছেন, সেই মানুষটার বিশেষ সময়ে আলাদা করে বুঝার মতো কিছু করছেন, এটা কতটা মেহনত করলে ধরা পড়তে পারে, কতটা পরিশ্রম করলে ধরা পড়তে পারে। অন্য সময় থেকে আলাদা করা যায়। এটা তো আমাদের সময় না যে সারা বছর দুনিয়ায় ব্যস্ত থাকি, আচ্ছা ঠিক আছে কিছুদিন একটু ইবাদত করি তো চোখে পড়ে। এই লোক তো সারা বছর এইভাবে চলছে, এখন এইভাবে চোখে পড়ে। নবী আলাইহিস সালামেরটা চোখে পড়ার তো কথা না, কারণ নবীর সারাটা জীবনই তো কেটেছে আল্লাহর গোলামিতে ইবাদতে। সেই মানুষটার কিছু সময় আলাদা করে দেখতে পাওয়া যে আলাদা, নিশ্চয়ই অনেক বেশি মেহনত করেছেন, নাইলে চোখে পড়তো না। তাও ঘরওয়ালাদের কাছে, ঘরওয়ালাদের কাছে ইবাদত চোখে পড়ে নাকি? আমরা তো বুজুর্গ হই বাইরে যায় বেশি, ঘরে বুজুর্গ কম। আম্মা জান বলতেছেন যে অন্য সময়ে এত মেহনত করতে দেখি নাই। তো কি করতেন? আমাদের করণীয় কি? আমরা কি করব? তো আমরা সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে 5টা আমল বের করেছি। এটাই আমাদের করণীয়। এই শেষ দশক আসছে, আমাদের জন্যে 5টা করণীয় যা নবী আলাইহিস সালাম করেছেন। 3টা একটা হাদিসের মধ্যেই আম্মা জানের বর্ণনা, বুখারীর বর্ণনা, 2024 নম্বর বর্ণনা। আম্মা জান বলেন, ইজা দাখালাল আশরুল আওয়াখির, যখন শেষ দশক ঢুকতো মানে আসতো, তো নবী আলাইহিস সালামের 3টা কাজ আম্মা জান বর্ণনা করেছেন। 1 নম্বর, শাদ্দা মিজারা, কোমরে গামছা বাঁধা, কাপড় বাঁধা, এটাকে বলে শাদ্দা মিজারা। নবী আলাইহিস সালাম কোমর বাঁধতেন। তো কোমর বাঁধতেন মানে কি? মুহাদ্দিসরা 2টা ব্যাখ্যা করেছেন। এক হচ্ছে কোমরে কাপড় বেঁধে নিতেন, মানে স্ত্রী থেকে দূরে সরে যেতেন। এই 10 দিন আর স্ত্রী পরিবারের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু আল্লাহর সাথে। এটা এক অর্থ হইতে পারে। এই অর্থের সাথে আমরা আরও অনেকগুলো ব্যাপার যুক্ত করতে পারি, যে এই 10 দিন পরিবার থেকে আলাদা, মোবাইল থেকে আলাদা, পত্রিকা থেকে আলাদা, টেলিভিশন থেকে আলাদা, শুধু একটা কাজে ব্যস্ত হব, সেটা হলো ঈদের মার্কেটিং। তাই তো হইতেছে, সব শেষ। পরিবারের সাথে যোগাযোগ নাই, মোবাইলের সাথে যোগাযোগ নাই, ফেসবুক চালানোর সময় কোথায়? এখনও তো শার্টই কিনা হয় নাই, এখনও জুতাটা পছন্দ করতে পারি নাই। যদি তাই না হয়, আজকে কেন আমি আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে 10 মিনিট লাগলো? বলেন আপনারা, এরা কারা? এরা কারা? অমুসলিমের সন্তানেরা বাহিরে ঘুরতেছে। হ্যাঁ, মুসলমান। আফসোস লাগে যখন দাড়িওয়ালা টুপিওয়ালাও দেখি, তখন বেশি আফসোস লাগে আমার, যে হায় এরা কারা? কলিজা কত বড় এদের, যে জুমার নামাজ কোথাও কোথাও দাঁড়ায়ও গেছে, খুতবা চলতেছে, এমনও তো হয় অনেকে আগে আগে পড়ে, কোথাও প্রস্তুতি না হচ্ছে। এই মানুষটা কখন ঘরে যাবে, কখন ফ্রেশ হবে, কখন মসজিদে আসবে?
হায় আফসোস, আফসোস তাদের জন্যে, আল্লাহ হেদায়েত নসিব করে। তো কোমর বাঁধার অর্থ মুহাদ্দিসরা তো করেছেন বিবি থেকে আলাদা হওয়া, এটা একটা ইঙ্গিতের কথা, কাপড় পেঁচায় নেওয়া যেন ভেতরে ঢাকা থাকে, বিবির পর্যন্ত পৌঁছে না। এর সাথে আমরা এগুলোও যুক্ত করি, আমার আনুষঙ্গিক যত কাজ আছে এই 10 দিনের জন্য আমি ক্লোজ করে দিই, শুধুই মালিকের সাথে সম্পর্ক এই 10 দিন, নবী আলাইহিস সালাম যেটা করেছে, এই এক অর্থ। আরেক অর্থ হচ্ছে, এটা আমরা সাধারণত ব্যবহার করি কোনো কাজে পুরোপুরি নামার জন্য, আমরা বলি যে কোমরে কাপড় বেঁধে নেমেছে, কোমরে গামছা বেঁধে নেমেছে, মানে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেমেছে। তো আমরাও আমাদের জন্যে এই 10 দিনের জন্যে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নামি ইনশাআল্লাহ। এটা 1 নম্বর কাজ। প্রস্তুতির জন্যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে অন্যান্য বিষয় থেকে নিজেকে ফারেক করা। প্রস্তুতির সবচেয়ে বড় ধাপ যেটা, জরুরি ধাপ যেটা, সেটা হচ্ছে অন্য সব কিছু থেকে নিজেকে আলাদা করা। অন্য সব কিছু আপনি জানেন, কোন বিষয় আপনাকে আপনার রব থেকে দূরে ঠেলে, এটা আমি আপনি জানি, অন্য কেউ জানে না। সেটা যদি সন্তান হয়, বাস সন্তান থেকে একটু আলাদা হওয়া, যে বাবা তুমিও ইবাদত করো আমিও করি। বিবি যদি হয় বিবি, মাল যদি হয় মাল, মার্কেট হলে মার্কেট, মোবাইল হলে মোবাইল, পত্রিকা হলে পত্রিকা, টেলিভিশন হলে টেলিভিশন। আপনি জানেন আপনাকে কোন জিনিস আল্লাহ থেকে দূরে রাখে, আপনি জানেন। আমরা প্রত্যেকেই জানি কাকে কে আল্লাহ থেকে দূরে রাখে, বাস ওটা থেকে নিজেকে ফারিক করি। এই 10টা দিন আমি প্রতিজ্ঞা করি, এই 10টা দিন কেবলই আমার মালিকের ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধুই আমার মালিকের। এই 10টা দিন আমি আমার মালিকের জন্য আলাদা করলাম। 1। 2 নম্বর করণীয়, নবী আলাইহিস সালাম যেটা করতেন, যেটা এই হাদিসে আসছে, বুখারীর বর্ণনা 2024, আইকাযা লাইলা আহইয়া লাইলা আহইয়া লাইলা আহইয়া লাইলা। 2 নম্বর কাজ যেটা নবী করতেন, রাত জাগতেন। এই 10 দিন রাতে নবী আলাইহিস সালাম ঘুমাইতেন না, দিনে একটু ঘুমায়া নিতেন, রাতে ঘুমাইতেন না। তো আমরাও প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ এই 10 দিন যতদূর সম্ভব, যদি একান্ত সম্ভব না হয়, অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, অভ্যাস নাই, অল্প ঘুমায় নিই, দিনে ঘুমাই। রাতটা জাগার একটা ফিকির করি সবাই। আমরা কিন্তু রাত জাগি, আমাদের অভ্যাস আছে, এবং তখন আমরা অসুস্থ হই না। এমন জীবন কিন্তু আমাদের যায়, রাত জাগার অভ্যাস আমাদের আছে এবং অসুস্থ হই না। সেটা লাইলাতুল কদরেও না, শেষ দশকেও না, সেটা যখন বিশ্বকাপের শেষ দশক চলে। কথা বলেন না আপনারা? তখন কিন্তু রাত থেকেই জাগি, শুধু জাগি না, আরেকজনরাও জাগাই। তখন আমাদের ডিস্টার্ব হয় না, তখন আমাদের স্বাস্থ্য নষ্ট হয় না, তখন আমাদের ঘুমও আসে না। আর ঘুম যেন না আসে, অনেক আয়োজনও থাকে, চা কফি, এটা ওইটা, বিস্কুট, হ্যাঁ চিপস, যেন ঘুম না আসে। সারা রাত জাগতে হবে, কি একটা প্রস্তুতি থাকে আগের থেকে, আজকে সারা রাত জাগতে হবে, আজকে বিশ্বকাপের ফাইনাল। সুবহানাল্লাহ, হায় খোদা। আমরা প্রোগ্রাম শেষ করে রাতে যখন ফিরি, আমার মুখ তো ওই পুরা দক্ষিণবঙ্গ থেকে ঢোকার জন্য ইউনিভার্সিটির ভিতর ছাড়া তো আমার কোনো গতি নাই। তো রাতে যখন আসি তখন দেখি কি অবস্থা, হায় খোদা, নারী পুরুষ একাকার। এখন আর আগের মতো ডর ভয় নাই যে আমি আক্রান্ত হব, কারো আক্রমণের শিকার হইতে পারি, মেয়েদের আর এখন এই ডর ভয় নাই। একা একা রাতে দেখি ছেলেরা মেয়েরা একসাথে হাঁটতেছে, রাত বাজে 2টা 2:30, বলে হারি এরা কাদের সন্তানেরা, কার বোন, কার সন্তানেরা, আজীব তামাশা। তো বিশেষ ওই সময়গুলোতে দেখা যায় ইউনিভার্সিটির অবস্থা, ছেলেরা সব সজাগ, লাফালাফি নাচানাচি সব চলতেছে। তখন স্বাস্থ্য নষ্ট হয় না, তখন আমার স্বাস্থ্যের চিন্তা নাই। যে এই মুহূর্তগুলো আসবে আর মৌলভী সাহেব বলবে নবী আলাইহিস সালাম রাত জাগতেন, তো আস্তে ফতুয়া চলে আসবে। ইসলাম এত কঠিন না, ইসলাম এত কঠিন না, অস্বাস্থ্যকর না ইসলাম, স্বাস্থ্যকর ধর্ম। মাশাআল্লাহ, হায় আমাদের অজুহাত। তো রাত জাগতেন নবী আলাইহিস সালাম, আমরাও জাগার চেষ্টা করব ইনশাআল্লাহ।
জাগবো কেন? এই সুযোগে, দিনে তো ব্যস্ত থাকি, এই সুযোগে একটু ফেসবুকটা দেখে নিই, না একটু ইউটিউবটা দেখে নিই, কোন কোন জায়গায় কোনো খেলা হচ্ছে কিনা একটু খবর নিয়ে নিই, না বলেন? মোবাইল টিপে টিপে কার কালেকশন কি একটু চেক করে নিই, সকালে তো বের হইতে হবে। আমাদের বন্ধুদের হালত তো তাই, কালেকশন চেক করে। এখন নতুন কি আসছে, নতুন কি আসছে, ইন্ডিয়ার নতুন কি পোশাক কোনটা আসছে বাজারে, বা আমাদের দেশের হিট আইটেম কোনটা, এখন কোনটা বেশি চলছে, এগুলা খালি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে খবর নেয় আর সারাদিন খালি গুতাইতে থাকে, এটাই না তো এটাই না তো। কদিন গেছে খালি মাসাক কালি, কি কি কালি টালি বলে এগুলা সব, এগুলা নিয়ে মারামারি গণ্ডগোল, আত্মহত্যার কত কাহিনী ঘটেছে, কত যে ফিকের মাথায়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এই 10 দিন কিন্তু এই কাজের জন্য না রে ভাই। আপনাদেরকে পায়ে হাত রাইখা বলতেছি, যদি একান্ত কোনো কেনাকাটা কারো বাকি থাকে সাইরা নেন 2 দিনের মধ্যে। শেষ দশকে কোনো কেনাকাটার চিন্তা যেন মাথায় না থাকে। শেষ দশকটা শুধুমাত্র আমার মালিকের ইনশাআল্লাহ তাআলা। নবী আলাইহিস সালামের দ্বিতীয় কাজ ছিল রাত জাগা। প্রথম কাজ কোমর বেঁধে নামা, দ্বিতীয় কাজ রাত জাগা। রাত জেগে করবো কি তাইলে? 3 কাজ। রাত যদি জাগি আমরা কয় কাজ? 3টা কাজ বেশি বেশি করব, আরও যা পারি করবো, 3টা যেন না ছুটে। 1, বেশি বেশি নামাজ পড়ব, নফল নামাজ বেশি 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 তিলাওয়াত করব। এর জন্য সহজ রাস্তা হচ্ছে কিছু সময় তিলাওয়াত করব, একটু ঘুম লাগবে তো দাঁড়ায়া কিছু সময় নামাজ পড়ব, লম্বা নামাজ পড়ব, লম্বা সেজদা দিব, এত লম্বা দাঁড়ায়া থাকবো যেন পা ফুলে যায়, পা ফুলে যায়, পা ব্যথা হয়ে যায়। লম্বা সময় দাঁড়ায়া, লম্বা সময় সেজদা। হ্যাঁ, আমার যদি এত তিলাওয়াত মুখস্থ না থাকে কোরআনের তো কিছু করার নাই, আমি সেজদায় তখন জোর দিব বেশি। সেজদায় যায় দোয়া করব। হ্যাঁ, কোরআন সুন্নার যে দোয়া, বাংলায় না, দুনিয়া চাইবেন না, সেজদায় দোয়ায় দুনিয়া চাইব না। আমরা তো মাঝে মাঝে খুব ছোট জিনিস চাই আল্লাহর কাছে। দুনিয়া এটা ছোট জিনিস, আল্লাহর কাছে চাইলে বড়টাই চাই। আমাদের হজরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তার এক ঘটনা আছে বড় আজীব। মসজিদে হারামে, মসজিদে হারাম তো একটা আগুনের জায়গা, দোয়া করলেই সাথে কাছাকাছি না আল্লাহর কোপ। তো কে যেন মুড়ি দিছেন, ঝালমুড়ি। ঝালমুড়ি মানে মুড়ির সাথে চানাচুর মিক্স করে দিয়ে দিছেন আর কি। তো হুজুর খাইতেছেন আর বলতেছেন, একটা কাঁচা মরিচ যদি পাইতাম। আরে কি মরিচ? কাঁচা মরিচ। খাওয়া দাওয়া মুড়ি টুড়ি খায়া নামাজের শেষে মসজিদ থেকে যখন বের হয়েছেন তো দেখেন যে দরজার মধ্যে এক লোক কাঁচামরিচ নিয়ে দাঁড়ায় রয়েছে। গেটের মধ্যে এক লোক কাঁচামরিচ নিয়ে দাঁড়ায় রয়েছে। তো হজরত নাকি তখন আফসুস করে করে বলতেছিলেন, হায় রে পোড়া কপাল, ওই সময় আমি কাঁচামরিচ কেন চাইলাম, কেন আমি জান্নাত চাইলাম না। বলার উদ্দেশ্য আছে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিবেন, তা আমি ওই কাঁচামরিচ কেন চাইবো, আমি জান্নাতে না চাইবো। আমি দুনিয়ার এই প্রাচুর্যতা কেন চাইবো, আমি জাহান্নাম থেকে না বাঁচতে চাইবো। চাইবো বড়টা, বড়টা মঞ্জুর হয়ে গেলে ছোটগুলো এমনি পাস, এগুলো বোনাস। জান্নাতি বান্দার জন্য আল্লাহর দুনিয়াও আল্লাহ ভালো বানায়া দেন। সাময়িক পরীক্ষা, এই পরীক্ষা তার জন্য মুসিবত না, এই পরীক্ষা তার জন্যে তার মর্যাদা, তার মর্তবা আরো উঁচু করার একটা ব্যবস্থা। এটা পরীক্ষা। তো এই জন্যে চাইবো আল্লাহর কাছে, বেশি বেশি কান্নাকাটি করব মাফের জন্যে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। নবী দোয়া শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদরে দোয়া শিখাইছেন, এটা আমরা সবসময় পড়ি, অসুবিধা কি? সবসময় কেন পড়বো এটা মাথায় রাখা। 2টা জিনিস। এক হচ্ছে এই দোয়াটা নবী শিখাইছেন কাকে জানেন? আম্মা জান আয়েশাকে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর আমি পাওয়া যাই, আমি যদি বুঝি, আমার যদি মনে হয় এটা লাইলাতুল কদর, কারণ নবী আলাইহিস সালাম লাইলাতুল কদরের কিছু আলামত বলছেন। রাতটা একটু
প্রশান্তির হবে, কারণ ফেরেশতারা নাজিল হয়। পরের দিনটা সূর্যর একটু তাপ কম থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে, আকাশ একটু মেঘলা মেঘলা মনে হবে। তো এগুলো তো কিছু আলামত। তো আম্মা জান বলেন, আলামতের মাধ্যমে আমার যদি মনে হয় এটা লাইলাতুল কদর, তো আমি কি করব? তো নবী আলাইহিস সালাম শিখাইছেন দোয়া এটা। তো এই দোয়া বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দেখেন দুইটা বিষয়, দুনিয়া আল্লাহর যত দিন আর রাত আছে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদর। নবী আলাইহিস সালামের সবচাইতে প্রিয় মানুষকে কে বলেন? আয়েশা। হ্যাঁ বলছি আমি কয়দিন আগে, অনেকে বলে মা ফাতেমা, নবীকে বলে, নবীর বিবিদেরকে বলে আম্মা জান, আর নবীর মেয়েকে বলে মা। বলেন তো কারবারটা, আমাদের অবস্থাটা কি? বিবিদেরকে বলে আম্মা জান আর মেয়েকে বলে মা ফাতেমা, মানে মুখস্থ কথা আর কি। আল্লাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর প্রিয় মানুষ ছিলেন, হাসান হোসেন প্রিয় মানুষ ছিলেন। কিন্তু নবী আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আয়েশা, আমার সবচেয়ে প্রিয় আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে প্রিয় মানুষটাকে সবচেয়ে দামি মুহূর্তে পড়ার জন্যে নবী যে দোয়াটা শিখাইছেন, আমাদের বুঝতে হবে দোয়াটাও সবচেয়ে দামি দোয়া। কথাটা কি বুঝাইতে পারছি? সবচেয়ে দামি মুহূর্তে সবচেয়ে প্রিয় মানুষটাকে পড়ার জন্যে নবী যে দোয়া শিখাইছেন, বুঝতে হবে ওই দোয়াই সবচেয়ে দামি দোয়া। সেটা কি? সেটা হচ্ছে ক্ষমার দোয়া। কিসের দোয়া? ক্ষমা। মূল বিষয়টা আনেন, শব্দ বিষয় না। হ্যাঁ, নবীর শব্দের মধ্যেও বরকত, আমরা ওইটাই পড়ব, তবে মূল বিষয়টা হচ্ছে মাফ চাওয়া। মাফ কিভাবে চাইবো একটা ঢং শেখাইয়া দিয়েছেন নবী। আল্লাহুম্মা ইন্নাকা আফু, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আমার এমন কিছু নাই যে আমি ওটাকে উসিলা দিয়ে আপনাকে বলবো আমারে মাফ করে দেন। আমার উসিলা একটাই, আমি এমন এক মালিকের বান্দা যে মালিক ক্ষমা করাকে ভালোবাসেন, এটাই আমার উসিলা, আমার আর কোনো উসিলা নাই। সেই উসিলা দিয়ে বলছি ফাফু আন্নি, আমাকে মাফ করে দেন। সবচেয়ে দামি দোয়াটাকে আমরা প্রতি রাতে প্রতি মুহূর্তেই করব, যেহেতু সবচেয়ে দামি। হ্যাঁ, আহা আপনারা তো ভুলে গেছেন, বলছিলাম যে একটা চেয়ার রাখতে, সামনের জুমায় ভুল করেন না, মনে থাকে যেন সবার। ওই যে মুরব্বীরা ওঠা দেখা, ওই কোণা থেকে আমাদের মুরব্বীরা অনেকে বলেন যে আসি তো সামনে তো সিট পাওয়া যায় না, আবার দুই জিনিস এক হইল, প্রথম কাতারও ধরতে মনে চায়। আসলে প্রথম কাতার শর্ত না, হাদিস হচ্ছে ইমামের কাছাকাছি বসা। তো এই জন্য এটা প্রথম কাতার না হইয়া যদি দ্বিতীয় কাতার তৃতীয় কাতার হয়, কিন্তু ইমামের কাছাকাছি হয়, তাও সওয়াবের ভাগ পাবে। তো মুরব্বীদের আক্ষেপ, গত জুমায় এক মুরব্বী আইসা বলে গেছেন, তখনই বলছি যে ঠিক আছে একটা চেয়ার দিলে আমি ওখানে বসে বয়ান করবো, যেন সবাই দেখে, ডানে বামে দেখে ইনশাআল্লাহ। আচ্ছা এই জুমায় কোনো রকম কষ্ট করেন ইনশাআল্লাহ, এমনি মাঝে মধ্যে একটু দেখে লইয়েন, এরপরে মনে করতে থাকেন। আমাদের এক বক্তা ছিলেন না প্রবীণ যুক্তিবাদী সাহেব, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, অনেকে নাম জানতে পারেন অথবা নাও জানতে পারেন, ডিজিটাল পোলাপান্তগুলো জানার কথা না। তো ওনার সাথে এক প্রোগ্রাম ছিল আমার সিরাজগঞ্জে, আরও 6-7 বছর আগের কথা। তো দেখি বেচারার নাই আগের সেই তেজ, কণ্ঠের মধ্যে একটা মানে খুব আকর্ষণ ছিল, কলিজায় যায় লাগতো টান মারলে। ওই সময় তো বক্তা ছিল না, 1-2 জন ছিলেন, তো ওনারটা খুব পছন্দ করতো। বিশেষ করে সাধারণ মানুষ যারা, শ্রেণী ভাগ ছিল, কিছু মানুষ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলের বয়ান পছন্দ করতেন, কিছু মানুষ ওনার বয়ান পছন্দ করতেন, দুইজনই তখন সেরা। তো ওই সময় যায় দেখি যে নাই আগের সেই টানও নাই, কথাও বলতে পারেন। তা আমি বলি যে হুজুর আপনি একটা কাজ করেন, আপনি এখন কোনো মাহফিলে গেলে কিছু ক্যাসেট নিয়ে যান, পুরাতন ক্যাসেট, আর নিয়ে বলবেন যে ক্যাসেটগুলো নিয়ে যান,
আর আমারে ভালো করে দেখালন, বাসায় যাই ওই ক্যাসেট শুনবেন আর আমারে কল্পনা করতে থাকবেন। এছাড়া তার মিলানোর কোন রাস্তা দেখি না। তা আপনাদেরকেও বলি, যারা দেখেন না, ওই মাঝে মাঝে আইসা একটু দেখে আবার জায়গায় বসে যায়েন আর কল্পনা করতে থাকেন ওই যে কালো বেটাটা এই কথাগুলো বলতেছে, তাহলে একটা মিল হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, তো আমাদের কাজ কি? রাত জাগার 2-3 কাজ। এক হচ্ছে তিলাওয়াত, নফল নামাজ, নামাজে লম্বা কিয়াম করব, লম্বা সেজদা দিব। সেজদায় আখিরাত চাইব, যেটা বলতেছিলাম, সেজদায় কি চাইব? আখিরাত চাইব। দুনিয়া চাওয়া সেজদায় জায়েজ নাই। আমরা সেজদায় চাইব শুধু আখিরাতের ব্যাপার, ক্ষমা চাইব। সেজদায় শুধু কানব আর ক্ষমা চাইব। রব্বানা যালামনা পড়তে থাকবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন পড়তে থাকবো, রব্বানা ফাগফির লানা, রব্বানা লা তুআখিযনা। ক্ষমার যত দোয়াগুলো আছে এগুলো সেজদায় পড়তে থাকবো ইনশাআল্লাহ, আর কানতে থাকবো। সেজদার কান্না আল্লাহর কাছে বড় দামি কান্না, কারণ ওই মুহূর্তটা আল্লাহর সবচেয়ে কাছের মুহূর্ত। হাদিসের কথা, কোরআনের কথা, কোরআন কি বলে? ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আল্লাহর নৈকট্য লাভ করো। হাদিস বলে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে কখন? যখন বান্দা সেজদায় লুটায়। তো এই নিকটে পৌঁছে আমি যেন হালকা কিছু না চাইয়া বসি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় যদি কেউ বলে আমাদের ড্রেনটা বন্ধ হয়ে গেছে, সাফ করার ব্যবস্থা করেন, আপনারে পাগল বলবে। কি বলবে? বলেন না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের ব্যবস্থা হয়েছে, আর আপনি যায় যদি বলেন বসুন্ধরা গলিতে বৃষ্টি হইলে পানি জমা যায়, তা আপনি আসলেই একটা পাগল। ওখানে যায় বুঝে এটা চায়, এটা তো এলাকার কমিশনার রে বলবেন। ওখানে যেহেতু যাওয়ার ব্যবস্থা হয়েই গেছে, তো বড় কিছু একটা চাইয়া বসবেন। বড়র কাছে বড় কিছু চাইতে হয়। আল্লাহর সবচেয়ে নিকটে আপনি পৌঁছে গেছেন সেজদায়, আর ওখানে যায় আপনি মরিচ আর পেঁয়াজ চাইবেন, দুনিয়া চাইবেন, আহা পোড়া কপাল। ওখানে চাইবেন আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উপর রাজি হয়ে যাও, আল্লাহ আমার আখিরাতকে ভালো করে দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, এগুলা চাইবেন। আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচায়া দাও, হাসরের পেরেশানি থেকে বাঁচায়া দাও, আল্লাহ নবী আলাইহিস সালামের শাফাআতের ব্যবস্থা করে দাও, হাউজে কাউসারের পানি, এগুলো আরবি দোয়া আছে, এগুলো শিখে নিব আমরা ইনশাআল্লাহ তাআলা। যতদিন না শিখব সহজ দোয়া যেগুলো আমরা জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, পড়বো ইনশাআল্লাহ তাআলা। তাহলে নবী আলাইহিস সালামের প্রথম কাজ ছিল কোমর বেঁধে নামা, মনে থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা কোমর বেঁধে নামার কি ব্যাখ্যা করেছি? সব ছেড়ে এই 10টা দিন শুধু কার জন্য বরাদ্দ? আল্লাহর জন্য ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর হচ্ছে রাত জাগা। আহিয়া লাইলা, নবী আলাইহিস সালাম রাত জাগতেন, আমরাও রাত জাগবো, চেষ্টা করব যতদূর সম্ভব রাত জেগে 3টা আমলে বেশি জোর দিব। এক হচ্ছে সালাহ, তিলাওয়াত, আরেক হচ্ছে কি দোয়া। দোয়ার খুব পাবন্দি করব। 3 নম্বর কাজ যেটা নবী আলাইহিস সালাম করতেন, ওয়া আইকাযা আহলা, শুধু নিজেই জাগতেন না। আচ্ছা, অন্য সময়ের কথা একটু শুনি। অন্য সময়েও তো নবী আলাইহিস সালাম রাতে উঠতেন না? তাহাজ্জুদ পড়তেন না? পড়তেন, নিয়মিতই পড়তেন, কখনোই মিস করেন নাই। অন্য সময়ে উঠলে আল্লাহ রসুল কি করতেন? ওঠার ঢংটা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু কাছের, তার বর্ণনা শোনেন। তা আম্মা জান বলেন 3টা বিষয় সতর্কতার সাথে নবী করতেন। এক হচ্ছে, 1 নাম্বার, আমাদের উপরে যেই চাদরটা থাকতো, যেই কাপড়টা থাকতো, নবী আলাইহিস সালাম সেই কাপড়টা আস্তে সরাতেন যেন আমি টের না পাই, আমার ঘুম ভেঙে না যায়। 1। 2, নবী আলাইহিস সালাম যেই চপ্পল পরতেন, জুতা 2 ফিতাওয়ালা, এই জুতাটা যে নবী পরতেন আস্তে পরতেন যেন আমি টের না পাই। 3, নবী আলাইহিস সালাম দরজার শেকলটা যে নামাতেন আস্তে নামাতেন যেন আওয়াজ হয় না হয়, আমার ঘুম ভেঙে না যায়, খুব আস্তে শেকলটা নামাতেন, এরপর নবী বের হতেন। তাহলে অন্য সময়ের অবস্থা হইল এইরকম যে নবী আলাইহিস সালাম পাশের মানুষগুলোর ঘুম নষ্ট না হয় সতর্কতার সাথে রাতে উঠতেন। কিন্তু আম্মা জান বলেন শেষ দশক যখন চলে আসতো,
তো নবীর ওই 3 কাজের মধ্যে 3 নম্বর কাজ ছিল এটা, ওয়া আইকাযা আহলা, পরিবারের লোকজনকেও নবী জাগায়া দিতেন, এই ওঠো ওঠো ওঠো, এই রাতগুলো ঘুমানোর জন্য না, ওঠো ওঠো ইবাদতে লিপ্ত, নবী জাগায়া দিতেন। এটাও আমাদের জন্য আরেকটা সুন্নাহ, আমরা আমাদের আপনজনকে জাগায়া দেব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ঘুমাইতে দিব, একটু বাচ্চারা ঘুমাবে, কিন্তু একটু সেহরি তো খাবেই। আমাদের এই রমজানের অবহেলিত সময়গুলো দামি সময়, কিন্তু অবহেলিত। এর মধ্যে একটা হচ্ছে সেহরির সময়। চাইলেই 2 রাকাত নামাজ পড়ে নিতে পারি, চাইলেই তাহাজ্জুদ পড়তে পারি, সারা বছর পড়ার সুযোগ তো হয় না। সেহরির সময় তো উঠি, কিছু না কিছু খাই, চাইলেই কিন্তু একটু নামাজ পড়ে নিতে পারি, কিন্তু অবহেলায় কাটে। যা কাটছে কাটছে, শেষ 10 দিন যেন আমাদের পরিবারও অবহেলায় না কাটায়, সেইটাও সেই দিকেও সজাগ দৃষ্টি রাখা, এটাও সুন্নাহ। কারণ নবী আলাইহিস সালাম এই রাতে আপনজনকেও জাগায়া দিতেন। তো এই যে হাদিসটা বুখারীর 2024 নম্বর বর্ণনা, আম্মা জানের বর্ণনা। 3টা কাজ নবী আলাইহিস সালাম করতেন, গনে গনে মুখস্থ করেন আর নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা করব। 1 নম্বর, কোমর বেঁধে নেমে যাব, মানে এই 10টা রাতকে, এই 10টা দিনকে, আখের শেষ এই শেষ দশককে আমরা শুধুমাত্র কার জন্য বরাদ্দ করব? ইনশাআল্লাহ আল্লাহর জন্য ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, রাত জাগার চেষ্টা করব, রাত জেগে 3টা আমলে বেশি জোর দিব, নামাজ, তিলাওয়াত, মাফ চাওয়া, দোয়া, দোয়ার এহতেমাম খুব বেশি করব। 3 কাজ গেল। 4 নম্বর কাজ যেটা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, বুখারীর বর্ণনা 2026 নম্বর বর্ণনা। আম্মা জান বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী আলাইহিস সালাম জীবনের শেষ সময় পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন, কখনো শেষ দশকের ইতিকাফ মিস করেন নাই, ইতিকাফ মিস করেন নাই। শুরুতে পুরা মাস ইতিকাফ করছেন। 10 দিন গেছে, জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করছেন, ইতিকাফ কেন করছেন? লাইলাতুল কদরের আশায়? বলে হ্যাঁ। বলে সামনে পান নাই লাইলাতুল কদর, তো আরও 10 দিন করছেন। আবার জিবরাইল এসে জিজ্ঞেস করছেন, এই 10 দিন কেন করছেন? লাইলাতুল কদরের আশায়, পান নাই সামনে। তো নবী আলাইহিস সালাম পরে লাইলাতুল কদরে চেষ্টায় শেষ দশক খালি ইতিকাফ করছেন। খালি যেই বছর ইন্তেকাল করেছেন ওই বছর 20 দিন করছেন। শেষ সময় মালিককে যত বেশি সময় দেওয়া যায় এই চিন্তায়। তো শেষ দশকে ইতিকাফ, এটা হচ্ছে ইতিকাফের মাসআলা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আমরা শুধু মাসআলা একটা জানি, কি পুরা মহল্লার কেউ যদি না করে সবাই সুন্নতে মুআক্কাদা ছাড়ার গুনায় লিপ্ত হবে, এই মাসআলা জানি, কিন্তু ওইটা কেউ চিন্তা করি না। আমি যদি না করি আমি এই সওয়াব থেকে বঞ্চিত হব, এটা কেউ চিন্তা করি না। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? সবাই চিন্তা করি যে পুরা মহল্লার কেউ যদি না বসে সবাই গুনাহগার হবে, তো সবাই মিলে একজনকে বসানোর চেষ্টা করে। আমরা শুনেছি গ্রামে গঞ্জে টাকা দিয়েও বসায়, বিল দিয়া বসায় গুনাহ থেকে বাঁচার জন্য। এটা একটা ভালো দিক, কিন্তু অর্ধেক তো রয়ে গেছে, খালি গুনাহ থেকেই বাঁচবে। হ্যাঁ, সওয়াবের কোনো আশা কি আমাদের নাই? এটা কেন চিন্তা করি না যে সারা মহল্লা বাঁচলো না মরলো, আমার কি, আমার নিজের হালত কি? আমি তো এই সওয়াব থেকে বঞ্চিত হইলাম। আমাদের এই সমাজে এটা একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, যত অবহেলিত আমল আছে আমাদের এই সমাজের, গুরুত্বপূর্ণ অনেক দামি আমল, সবচেয়ে অবহেলিত যে সমস্ত আমল আছে, এই সবচেয়ে অবহেলিত আমলের মধ্যে একটা হচ্ছে ইতিকাফ। এটা বুড়াদের কাজ। এই সমাজের যারা বুড়া, ঘরে ঝামেলা, মসজিদে আব্বা ইতিকাফে বসে যান, সওয়াবের কাজ। শেষ মুহূর্তে বুড়াও চিন্তা করে বৌমার এই গুতার খোঁচা না খাইয়া মসজিদে বসে বসে টাইম মতো খাবো আর থাকবো, অসুবিধা কি? ঠিক আছে, যাই কেবা। আহা, আপনি দেখেন বিশেষ করে গ্রামে গঞ্জে যায় দেখেন, গ্রামের সবচেয়ে বুড়া যে ইতিকাফের জন্য সে নির্বাচিত ব্যক্তি, অথচ ইতিকাফ করার কথা জোয়ানদের। জোয়ানদের ইতিকাফ করার দরকার।
কেন করব সেটা আমি পরে আসতেছি। তো নবী আলাইহিস সালামের চতুর্থ কাজ শেষ দশক কেন্দ্রিক, যা কখনো ছাড়েন নাই, তার নাম এতেকাফ। এতেকাফ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদও আমাদের অনেক সাথী এতেকাফ করেন আলহামদুলিল্লাহ। এবারও বসবো আলহামদুলিল্লাহ, আমিও থাকি খেদমতে। তো আমরাও এইবার একদম আরও ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এতেকাফের আগের থেকে। আমাদের মসজিদ কমিটি তারা ভেতর দিয়ে একটা সিঁড়ি করে দিয়েছেন যেন আমরা দোতলায় বসতে পারি, নামাজের সময় নামতে পারি। কারণ আমরা এতদিন আমাদের ঝামেলাটা ছিল আমাদের সিঁড়িটা মসজিদের বাইরে, মসজিদ যেই নামাজের যেই জায়গা এর বাইরে হলো সিঁড়িটা। দোতলায় এতেকাফ করলে সবাই দোতলায় থাকতে পারে, আমার তো নামাজের জন্য নামতে হয়, আমি নামতে পারি না, তা আমারও দোতলায় থাকতে হবে। তো সেই জন্য এবার ভেতর দিয়ে একটা সিঁড়ির ব্যবস্থা হয়েছে শুধুই এতেকাফকারীদের জন্য, এটা অন্যরা ব্যবহার করবে না, সারা বছর বন্ধ থাকবে। যেন এতেকাফ যারা করবে দোতলায় থাকবে, নিচে সময় মতো নেমে যাবে। আমাদের কেউ যদি এতেকাফের নিয়ত করি, আমাদের এখানে জিম্মাদাররা আছেন, আমাদের আমাদের ইসমাইল ভাই তাবলিগের জিম্মাদার ইসমাইল ভাই আছেন, আব্দুল আজিজ ভাই আছেন, আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আমাদের ওসমান ভাই আছেন। ওনাদের কাছে আমরা নাম লিখে যাব যেন আমরা আমাদের একটা প্ল্যান করা সহজ হয় যে কতজন বসছি আমরা। আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমাদের এখানে প্রায় 50-60 জনের মতো বসে। এবারও অনেকেই বসবেন বলেছেন, যদি কারো ইচ্ছা থাকে বসতে পারেন। তবে খাওয়া ব্যবস্থা আমরা করি, খরচ যার যার, খাবারের ব্যবস্থাটা আমরা করে দেই। আমরা একসাথে পাক করায়, আমাদের মাদ্রাসা থেকে পাক করায় আমরা নিয়ে আসি, যেন কষ্ট না হয়, বাসা থেকে আনা নেওয়া অনেকের ঝামেলা হয়, কষ্ট না হয়, কিন্তু খরচ যার যার। এতেকাফ এজন্যে জরুরি, আমি আজকে আস্তে আস্তে চিন্তা করছি যে এতেকাফটা আমার জন্য কত নিয়ামত। প্রতিদিন এইভাবে কিভাবে আসবে, নিজেকে কিভাবে সেভ করা যায়, এইভাবে এই একদম এই ঘষাঘষি করে করে আস্তে আস্তে কতক্ষণ সেভ করা যায়। সেভ করলে দাঁড়ায় থাকতে হবে, হাঁটা যাবে না, হাঁটার কোনো রাস্তা নাই। আর দিন যত যাবে বাড়তেই তো থাকবে, ভিড় তো বাড়তেই থাকবে। এই ভিড় এড়ানোর জন্যে এতেকাফের বিকল্প নাই। যদি এই শেষ দশককে কেউ ইবাদতের জন্যে গুনাহমুক্ত হয়ে যদি কাটাইতে চায়, এতেকাফের বিকল্প নাই। সবচেয়ে বড় কথা, 5 নাম্বার আমল কয়টা গেল পেছনে? 4টা। 1 কোমর বেঁধে নামা, 2 রাত জাগা, রাত জেগে 3টা আমলে জোর দেওয়া, তিলাওয়াত, নামাজ, দোয়া। 3 নাম্বার আপনজনকে জাগায়া রাখা, জাগায়া দেওয়া। 4 নাম্বার আমল হচ্ছে নবী আলাইহিস সালাম এতেকাফ করতেন। যাদের সুযোগ আছে আমরাও চেষ্টা করব, এতেকাফ করব ইনশাআল্লাহ তাআলা। 20 তারিখ সূর্য ডুবার আগে আগে মসজিদে হাজির হওয়া। 20 রোজা আমাদের কবে? রবিবার পরে না? রবিবার সূর্য ডুবার আগে আগেই মসজিদে ঢুকে যাওয়া এতেকাফের নিয়তে, বাস। 5 নাম্বার আমল যেটা এই শেষ দশকের, সেটাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, বুখারী 2020 নম্বর বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আলাইহিস সালাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল ওয়িতর মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান, ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, লাইলাতুল কদর কবে, কত রোজায়? হ্যাঁ, মানুষ চালাক হয়ে গেছে মাশাআল্লাহ। আগে 27 রমজান ছিল, ও এখন পাল্টায় গেছে মাশাআল্লাহ। আমরা বলেছি প্রশাসনিক কর্মকর্তা যারা, আইন প্রণেতা যারা, নবী আলাইহিস সালামের হাদিসের বিরোধিতায় নিজেকে মুখোমুখি না করতে চাইলে এই দিন কেন্দ্রিক যে ছুটি আছে, ছুটি বাদ করা দরকার। কেন? এই জন্যে নবী আলাইহিস সালাম বলতেছেন, শেষ দশকে তালাশ করো। আমি টাইম নির্দিষ্ট করে নবীর এই নির্দেশনাকে সব সময়ের জন্য অমান্য করার একটা ব্যবস্থা করে দিলাম। এখন কেউ আর তালাশ করে না, ধরে রাখছে 27 তারিখ। এই তালাশ না করার আমলের মধ্যে গোটা জাতিকে লাগাইয়া দিছে এই এক টাইম। 27 তারিখ বন্ধ, 26 তারিখ যে দিবাগত রাত, এর পরের দিন বন্ধ অফিস আদালত। কিসের বন্ধ? কদরের, সবে কদরের বন্ধ। নির্দিষ্ট টাইমের জন্য এইভাবে বন্ধ নির্ধারণ করে এটাকে ঘোষণা দিয়ে দেওয়া,
এটা নবীর হাদিসকে অস্বীকার করার নামান্তর। অস্বীকার না করলেও অন্তত অমান্য করার তো নামান্তর। অমান্য তো করছি অস্বীকার না করলেও, আর এমনভাবে অমান্য করছি অস্বীকার করার মতোই তো এটা। ইমানের প্রসঙ্গ চলে আসবে, আমি অত দূর যাচ্ছি না, অত গভীরে যাব না। ইমান যাওয়া না যাওয়ার প্রসঙ্গ চলে আসতে পারে হাদিস অস্বীকার করলে। আল্লাহ হেফাজত করেন। বিষয়টা ভাবা দরকার, ভাবার জন্যে বলছি, বিরোধিতার জন্যে না। বিষয়টা ভাবার বিষয়। সরকারি আইন যা আছে আছে, ছুটির সিস্টেম যা আছে আছে। আমার বিষয়ে সিদ্ধান্ত তো আমি নিতে পারি নাকি? এটাও সরকার নেয়। আমার নিজের সিদ্ধান্ত কি সরকার নেয় না আমি নেই? মসজিদে আসছেন সরকারি সিদ্ধান্তে না নিজের সিদ্ধান্তে? যদি আমার সিদ্ধান্ত আমি নিতে পারি ইবাদতের ক্ষেত্রে, তো আমরা সিদ্ধান্ত নিয়ে নেই যে আমরা নির্দিষ্ট কোনো রাতকে শবে কদর মনে না করে নবী যা বলেছেন, আম্মা জান আয়েশার বর্ণনা, বুখারীর বর্ণনা, 2020 নম্বর বর্ণনা, নবী আলাইহিস সালাম যা বলেছেন ওইটাই আমরা ফলো করব। সেটা হচ্ছে শেষ দশকের বেজোর রাতে আমরা লাইলাতুল কদরকে তালাশ করতে থাকব। তালাশ করা মানে কি? তালাশ করা মানে কি? বায়োস্কোপ লাগায় খুঁজতে থাকবেন? হ্যাঁ, তালাশ করা মানে হচ্ছে এই রাতটাকে লাইলাতুল কদর মনে করে আমি আমল করতে থাকব। বুঝে আসছে না কথা? তালাশ করা মানে প্রতিটা রাত 21, 23, 25, 27, 29 প্রতিটা রাতকে লাইলাতুল কদর মনে করে আমি আমল করতে থাকব। যদি না লাইগা যায়, আল্লাহু আকবার, জীবনের 5টা দিনই তো, আরে 5টা রাত মাত্র, যদি লাইগা যায়, কল্পনা করা যায়। সেদিন একজনকে বলতে শুনেছি, কথাটা হালকা, ভাষা সুন্দর, কিন্তু কথাটা একেবারেই হালকা। তিনি বলতেছেন ওই হিসাব, ওই যে আপনাদেরকে বলছিলাম লাইলাতুল কদর কতদিন, বলে হিসাব করছি তো ঠকছি। মনে আছে না কথা? হিসাব করছি তো ঠকছি। তো তিনি হিসাব করেছেন ধরেন প্রায় 84 বছর, প্রায়। তার কথা এটা, আমি খালি বর্ণনা করছি। কথাটা শুনতে সুন্দর, একদম হালকা কথা, তবে সুন্দর। একজন মানুষ বেঁচেছে 80 বছর। কয় বছর? তার জীবনে সে লাইলাতুল কদর একটা পাইছে। তো আল্লাহর সামনে দাঁড়াইছে। তা আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা সারা জীবন করছো কি, হিসাব দাও। বলে 80 বছরের কিছুই করি নাই। তো কেমনে যাইবা? বলে লাইলাতুল কদর একটা পাইছিলাম, তো 80 বছর মাইনাস করে দেন যে কিছুই করি নাই, আরও 4 বছর রয়েছে যে ওইটা দিয়ে দেন। কথাটা সুন্দর, হালকা কথা, বিষয় এটা না। আমরা বলি একটা পায়া গেলেই হয়েছে। বলেন আপনি, যদি এমন অপশন দেওয়া হয় যে 5টা রাত তুমি সজাগ থাকবা, যে কোনো রাতে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, এটা প্রথম রাতও হইতে পারে, দ্বিতীয় রাতও হইতে পারে। আমার তো মনে হয় না একজনও পাওয়া যাবে যে বলবে থুর ওই 5 রাত সজাগ থাকবো 1 কোটি টাকার জন্য, দরকার নাই। আপনাদের অনেক টাকা থাকতে পারে, আমি তো 5 রাত কেন, সারা বছর যদি বলে তুই সারা বছর ঘুমাবি না 1 কোটি টাকা দেবো, আমি ঘুমো লাখ বাইক, আমি হাজির। আমার ইমানের হালত বলতেছি। আপনারা তো অনেক বেশি দিনদার, ইমানদার, এত টাকা পয়সার দরকার নাই, আমার দরকার আছে দিনী কাজের জন্যে। দুনিয়ারে আমরা কতটা বিশ্বাস করেছি, আখিরাতকে আমরা বলি বিশ্বাস করি, আসলেই কি বিশ্বাস করি? কোরআন সুন্নাহকে আসলেই কি বিশ্বাস করি? কি মনে হয়? আমার তো মনে হয় না। যদি বিশ্বাস করতাম যে নবী আলাইহিস সালাম বলতেছেন মাত্র 5টা রাত, বা 4টাও হয়ে যেতে পারে, 29টা রোজা হইলে, রোজা যদি 29টা হয় তো 4টাও হয়ে যেতে পারে, মাত্র 4টা কি 5টা রাত, নবী বলেন তালাশ করো, এর মধ্যেই আছে লাইলাতুল কদর। যদি পাওয়া যায় জীবনে একটা লাইলাতুল কদর, আল্লাহু আকবার, 1000 মাসের চেয়েও যত দামি। বলে কত দামি? বলে আমার রবের দাম যত, রবের বেশিও তত। আল্লাহু আকবার। মিস যেন না হয় আল্লাহর রাস্তে। লাইলাতুল কদর মিস না হওয়ার সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে ইতিকাফ। যারা ইতিকাফ করবে এদের লাইলাতুল কদর মিস হইতে পারে না ইনশাআল্লাহ। যারা ইতিকাফ করবে এদের লাইলাতুল কদর মিস হইতে পারে না।
নবী আলাইহিস সালাম ইতিকাফ করতেন তো লাইলাতুল কদরের আশায়, কারণ ওই যে জিবরাইলের হাদিস, প্রথম 10 দিন গেছে তো কি জিজ্ঞেস করছেন, ইতিকাফ করছেন কেন? লাইলাতুল কদরের আশায়, পান নাই, সামনে রইছে, তো কি বোঝা গেল নবী আলাইহিস সালাম ইতিকাফ করছেন কিসের আশায়? লাইলাতুল কদরের আশায়। ইতিকাফ করছেন কিসের আশায়? লাইলাতুল কদরের আশায়। এই 5টা কাজ লাইলাতুল কদরের আশায় ইতিকাফ করতে নাও পারি, ও ভাই এই শেষ দশকের প্রত্যেকটা রাতকে দামি মনে করে কিছু এক্সট্রা আমল তো করতে পারি নাকি? গুনাহ থেকে বাঁচতে তো পারি নাকি? গুনাহমুক্ত রাত কাটাইতে পারবো না 10টা রাত ইনশাআল্লাহ? ও যুবকরা কথা বলো, এই 10টা রাত তো গুনাহমুক্ত কাটাইতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো গুনাহমুক্ত কাটাইতে হইলে আমাদের গুনাহগুলো এই জমানার গুনাহ, এই জমানার গুনাহ সবচেয়ে বেশি হয় চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, জবানের মাধ্যমে। এই 3টা মাধ্যমে এই জমানায় সবচেয়ে বেশি গুনাহ হয়, জবান, চোখ, কান। ও যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বাবা ভাই, একটু তোমরা বলো, এই 10টা দিন কি জবানটার হেফাজতে রাখা যাবে না? এই 10টা দিন কি চোখগুলোর হেফাজতে রাখা যাবে না? তো বলো না ইনশাআল্লাহ, এই 10টা দিন আমি মোবাইলের দিকে তাকাবো না ইনশাআল্লাহ? পারবা না ইনশাআল্লাহ? আরে জরুরতের জন্য মোবাইল হয়তো রিসিভ করবা, কল করবা, মোবাইলে তাকাবো না বলতে ওই যে বিভিন্ন অ্যাপস আছে, ফেসবুক, ইউটিউব, আরও যা আছে এগুলাতে আমরা ঢুকবো না ইনশাআল্লাহ তাআলা। পারবা না ইনশাআল্লাহ? বাপ কথা বল, পারবি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। এই 10টা দিন আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত কাটানোর তৌফিক দান করেন। আমরা কেউ যেন লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হই, আল্লাহ কবুল করেন। আমাদের ইচ্ছাও থাকা লাগবে, চেষ্টাও থাকা লাগবে, বাকিটা আল্লাহর। আমরা আল্লাহর কাছে দোয়াও করতে থাকি, আল্লাহ আমরা কেউ যেন লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হই। লাইলাতুল কদরের দোয়া মানে আগামী বছরের সব ভবিষ্যৎ আপনার হাতে, আগামী ভবিষ্যৎ নির্ধারণ করা আপনার হাতে। কদরে সব কিছু ফায়সালা হয়। আমরা শবে বরাত বলি সব কিছু ফায়সালার রাত, না না, সব কিছুর ফায়সালার রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে সব কিছু ফায়সালা। হ্যাঁ, যদিও কোনো কোনো মুহাক্কিক 2টার সমন্বয় করেছেন এইভাবে যে খসড়া তৈরি হয় শবে বরাতে, পাশ হয় লাইলাতুল কদরে। এত সমন্বয় টমন্বয়ের আমাদের দরকার নাই। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। হ্যাঁ, সূরা দুখানের মধ্যে যেই রাতে আমি কোরআন নাজিল করেছি সেই রাতেই ভাগ্য নির্ধারণ হয়। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেহেতু সূরা কদরে আল্লাহ এই কথা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। কাজেই লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য নির্ধারণী রাত, ভাগ্য রজনী। শবে বরাত না, ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। আমার ভাগ্য আমার হাতে, আমার কাছে। আমি আমার মালিক থেকে আমার ভাগ্য চাইয়া নির্ধারণ করে নিতে পারি। ভাগ্য নির্ধারণ কি করব? সবচেয়ে বড় দোয়া চাইবো এটা, আল্লাহ আগামী রোজা পর্যন্ত আমারে বাঁচাইয়া দাও, আগামী রোজাটা যেন পাই। হইতে পারে এই রোজা আমার জীবনের শেষ রোজা, চাইয়া আরেকটু সুযোগ নেয়া নেই না, আল্লাহ আরেকটা রোজা বাঁচার সুযোগ দাও। বয়স বাড়ার জন্যে না, আমি বলি মাঝে মধ্যেই যে হাদিসে আসছে 2টা জিনিস যে চায়, মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরি ওয়া আন ইউজাদা লাহু ফি রিজকি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমা। যে চায় তার বয়স বাড়ুক, যে চায় তার মাল সম্পদ বাড়ুক, সে যেন 2টা কাজ করে। সে যেন মা বাবার সাথে সদাচরণ করে, আত্মীয়তার সম্পর্কগুলোকে মজবুত করে, তো আল্লাহ তার মালও বাড়াইয়া দিবেন, তার বয়সও বাড়াইয়া দিবেন। আমি বলি সবাই চায় এটা, সবাই চায় বয়স আরও বাড়ুক। আগের মুশরিকরা তো চাইতো লাউ ইউআম্মারু আলফা সানা, হ্যাঁ, যে আমার বয়স যদি 1000 বয়স হতো। সবাই চায়, মাল সবাই চায়, আমরাও চাই, কিন্তু বয়স চাই, আমিও চাই। কেন চাই? আমিও চাই বয়স, কেন চাই? চাই এই জন্যে, ও মালিক, পিছনের যে বয়স চলে গেছে ওই বুঝ ছিল না, যে বুঝ এখন চলতেছে। 20 বছর আগে সেই বুঝ ছিল না, 10 বছর আগে সেই অনুভূতি ছিল না। বয়স বাড়ার সাথে সাথে অনুভূতিগুলো যত প্রখর হচ্ছে, যত পারফেক্ট হচ্ছে, 10-20 বছর আগে সেটা ছিল না। ভুল হয়ে গেছে, অনেক ভুল হয়ে গেছে, হেলায় খেলায় জীবন চলে গেছে। আফসোস করি মাঝে মধ্যে, বালেগ হয়েছি যত বছর, আরে প্রত্যেক দিন 2 রাকাত নফল নামাজ পড়লে আজকে আমল নামায় কতগুলো নফল নামাজ যুক্ত হইত।
হায় কি করলাম, প্রত্যেক দিন অতিরিক্ত একবার করে ইস্তেগফার পড়লে আজকে আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। হায় কি করলাম, কই হেলায় খেলায় আড্ডা দিয়ে সময় নষ্ট করলাম, কই ঘুরে ফিরে সময় নষ্ট করলাম। হায় কি করলাম। তো আল্লাহকে বলি, আল্লাহ আরেকটু বয়স চাই, যেন আমল নামাটারে আরেকটু সমৃদ্ধ করতে পারি, আরেকটু আমল করে নিতে পারি। এই জন্যে বয়স চাইবো আমরা আল্লাহর কাছে, নেক হায়াত চাইবো আমরা আল্লাহর কাছে। কেন? অতীতের ঘাটতিগুলো পুষায়া দেওয়ার জন্যে। আর যদি আল্লাহ চান, আল্লাহ যদি বলেন জানা তোমার ঘাটতি পোষাইতে হবে না, আমি তোমারে মাফ করে দিছি, আমি বলি তাহলে আমার এই মুহূর্তেই নিয়ে আসেন, আর কিচ্ছু চাওয়া পাওয়ার নাই। যদি খালি একটা খবর পাই যে আল্লাহ বলবেন যে মাফ করে দিছি, তোরে যা, তোর জন্য জান্নাত রেখে দিছি, আর একটা মুহূর্ত বাঁচতে চাই না, সেই না জানা পর্যন্ত তো আল্লাহর কাছে হায়াত চাইতেই হবে। আল্লাহ আমল নামা তো হালকা হয়ে রয়েছে, আর একটু সুযোগ দাও। গুনায় তো আমল নামা বইরা আছে, আর একটু সুযোগ দাও পরিষ্কার করানোর জন্যে। নেক হায়াত তো চাইবো, এই জন্যে চাইবো লাইলাতুল কদর এটা মঞ্জুর করায় নেন আল্লাহ। রমজান তো চলে গেছে, ঘাটতি রয়ে গেছে, আরেকটা রমজান পর্যন্ত আমারে বাঁচায়া দেন আল্লাহ। আমি যেন আরেকটা রমজানের বরকত হাসিল করতে পারি আল্লাহ। আমারে লাইলাতুল কদর দেন, আরেকটা বছর দেন যেন লাইলাতুল কদরও পাইতে পারি। এই দোয়াগুলো চায়া নিজের ভাগ্য নিজের টাইনা নিয়ে আসেন, নির্ধারণ নিজে করেন। আর রিজিকের সমস্যা তো চায়া নেন আল্লাহর কাছে, সন্তানের সমস্যা তো চায়া নেন আল্লাহর কাছে। দুনিয়ার সব জায়গায় আমরা হাত পাতি, আয় আফসোস আফসোস, যার কাছে পাতলে পাইব সেই মালিকের কাছে হাত পাতি না। অবহেলিত আমলের মধ্যে আরেকটা আমল হচ্ছে আমাদের প্রায় সবার দোয়া। দোয়া আমরা দোয়ায় বড় অবহেলা করি, তাসবিহ জিকির তিলাওয়াত নামাজ তো পড়ি, কিন্তু দোয়া করি না, দোয়া করি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য নবী আলাইহিস সালাম শিখাইছেন, প্রত্যেকটা আমলের মধ্যে দোয়া শিখাইছেন। পানি খাইবা তো দোয়া করো, ভাত খাইবা দোয়া করো, টয়লেটে যাও দোয়া করো, মসজিদে ঢুকো দোয়া করো, বের হও দোয়া করো। প্রত্যেকটা আমলে নবী দোয়া শিখাইছেন। কেন? নবী চাইছেন বান্দা সারাক্ষণ শুধু আল্লাহর কাছে চাওয়া এই অভ্যাস তৈরি করুক, আল্লাহ বড় খুশি হন। হাদিসের কথা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। দুনিয়ার মানুষের সিস্টেম হচ্ছে যত বেশি চায় তত বিরক্ত হয়, আর আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ ওই বান্দার উপর নারাজ হন। এই জন্যে লাইলাতুল কদরগুলো, রাতগুলোকে আমরা মূল্য দেই ভাই, দোয়া করি আল্লাহর কাছে, নিজের ভাগ্য নিজে বানায় নি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কেউ যেন লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হয়। আল্লাহ এখানে যার দোয়া আপনার পছন্দ, আল্লাহ যার আমল পছন্দ, যার চোখের পানি পছন্দ, আল্লাহ তার আমলের উসিলায় আল্লাহ আমাদের সবার জন্য লাইলাতুল কদর মঞ্জুর করেন, আমাদের পরিবারের জন্য মঞ্জুর করেন। আমাদের দ্বারা যেন লাইলাতুল কদর ওই মহান রাতটার অসম্মান না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।